নমস্কার, আমি স্বপ্না। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। এখন বাজে ওই সকাল 5:30 মতো। কাল রাতে না বান্ধবীর বাড়ি থেকে এসে ঘুমোতে ঘুমোতে প্রায় 1টা বেজে গেছিলো। তো যার জন্যে না আর সকালে ঘুম ভাঙেনি 4টের সময়। আমিও যদিও উঠিনি, যে রাত্রে ঘুম যদি ঠিকঠাক না হয় তো তখন না সারা দিন শরীরটা প্রচণ্ড খারাপ লাগে। তো যার জন্য আমি আর সকালে উঠিনি। তখন 5:30 বাজে, এখনই আর কি উঠলাম। আর এই যে কচুটা কাল এনেছিলাম, কত বড় দেখুন। আর কাল রাতে না ওই যে অ্যাকোরিয়াম লাগাতে এসেছিল, ওনারা এসেছিলেন, তো ওনাদের চা করে দিয়েছিলাম। তো চা করে বাসনগুলো আর মাজা হয়নি, তো এখনই আর কি মাজবো। তো চলুন স্নান করে নিই, তারপর আর কি বাসনগুলো মাজবো। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে রাতে আবার মাছের খাবার আনতে গেছিলাম আমরা। মাছগুলো সব এখানে জড়ো হয়ে আছে। এই যে মাছগুলো কি দারুণ দেখা যাচ্ছে। গুড মর্নিং বলে দাও সবাইকে। রাতে ঘুম ভালো হয়েছে? আচ্ছা, ভালো ঘুম হয়েছে তাই? আচ্ছা, চলো ব্রাশ করে নাও মা, ব্রাশটা করে নাও। এই যে সকালে ছেলে মাছের খাবার নিয়ে একদম দৌড়াদৌড়ি শুরু করেছে। মাছকে খেতে দাও, ওদের খিদে পেয়ে গেছে। ব্রাশ হাতে নিয়েই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, বাবা এসে খেতে দিচ্ছে। তো এই যে চামচ দেখছেন, এর 1 চামচ মতো আর কি ওদের খেতে দিতে হবে। আর ওদের ওষুধটা দেওয়া হয়নি, ওষুধটা কাল দিয়ে যাবে বলেছিল। আর এই যে ওর বাবা 1 চামচ খাবার নিয়ে ওদের দিচ্ছে আর কি, এই যে বরমশাই। আর খাওয়ার জন্যে ওরা যেই আমরা রুমে ঢুকেছি সেই এদিক ওদিক ছোটাছুটি করছিল। আর ওর যে অ্যাকোরিয়াম দিয়ে গেছে উনিই বলেছিলেন যে মাছ কিন্তু যখন দেখবেন প্রচণ্ড খিদে পেয়েছে তখন আপনার পিছু পিছু মানে আপনি যেদিক যাবেন আর কি, মাছগুলোও সেদিকে যাবে। তো সকালবেলা আসলে ওদের খিদে পেয়ে গেছিলো। আর কালকে উনি খেতে দিয়েছিলেন, বলেছিলেন যে আর খাবার দেবেন না, কাল দেবেন, আজ আর দেওয়ার দরকার নেই। তো যার জন্য কাল আর আমরা খাবার দিইনি। তো আজই সকালবেলা ঘুম থেকে উঠে আর কি ছেলে এত বায়না করছিল মাছকে খেতে দাও, মাছের খিদে পেয়েছে। তো যার জন্য আর কি সকালবেলা উঠেই ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর ঘরে মাছ থাকলে বা যে কোনো মানে পোষ্য প্রাণী বা যাই হোক থাকলে ভীষণ ভালোই লাগে। তো এই যে বরমশাই আবার সকালবেলা ডিউটি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। বরমশাইকে আমরা তাই বাই বাই করছিলাম, আমি আর আমার ছেলে দুজনে মিলে, যে বাবাকে টাটা করে দাও। এই যে সকালবেলা ছেলে এখনও ব্রাশ করেনি, আমি বললাম তাড়াতাড়ি ব্রাশ করে নাও। বরমশাই চলে যাচ্ছে ডিউটিতে। আমার স্নান কমপ্লিট, আর বিছানা এখনও তোলা হয়নি। তো এখন যাব বিছানা তুলবো, তারপর ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দেবো। কারণ অনেক দিন হয়ে গেছে, ও বলছে মা আমি ম্যাগি খাইনি, তোর জন্য একটু ম্যাগি করে দেবো। আর দেখছেন জামা কাপড় চারিদিকে ঝুলছে, কারণ কালকে বৃষ্টি হয়েছিল, তো জামা কাপড়গুলো আর মেলা হয়নি, তো ঘরে থেকেই শুকিয়ে গেছে হাওয়ায়। তো চলুন এবার বিছানাটা তুলে তারপর ছেলের রান্না করতে যাই। এখন বাজে সকাল 8টা। আর না, তুমি ছেড়োনি, ওটা ছিঁড়ে গেছে। আর এখন বসেছি স্নেহাশিসকে বই পড়াতে। কি হয়? অ্যান্ট মানে পিঁপড়া। তারপর এটা কি লেখা? কি হয়? আর্ম।
আর আর মানে বডি। আমার চাল ভিজার না, এটা হচ্ছে মুড়ি। মুড়ি আমি জল দিয়ে ভিজিয়েছি সকালে, এটা আমার ব্রেকফাস্ট। আর এই মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেলে গ্যাস হয় না, অনেক উপকারিতা আছে আর কি। এটা শুধু জল দিয়ে ভিজিয়েছি, আমি মাঝে মাঝে মিচড়ি দিয়ে ভিজিয়েও খাই। আর ওই যে ওনার জন্যে ম্যাগি বানিয়ে দিয়েছি, তো সকালের ব্রেকফাস্টটা করে ফেলি। সেই বড় কচুটা কেটেছি, এক গামলা হয়েছে, বড় একটা গামলাই, দেখুন কত বড়। আর আজকে না আমি শুধু কচু শাক আর ভাতই করব, কারণ এই কচু শাকটা এতটাই হবে যে সারাদিন হয়তো খেয়ে পারবো না। তো অন্য কিছু সবজি যদি রান্না করি তো সেই সবজিটা হয়তো ফেলা যাবে, যার জন্য একটাই সবজি আর ভাতই করব, শুধু কচু শাক আর ভাত, আর অন্য কোনো সবজি করব না। আমি লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নে দিয়েছি, আর হচ্ছে একটু নুন দিয়ে এখন ঢেকে দেবো। হলুদ দেবো না, হলুদ দিলে না কচু বা যে কোনো সবজি একটু সেদ্ধ হতে দেরি হয়। আর আমি খোসা ছুলিনি, কারণ আগে আমি খোসা ছুলে তারপর কচু শাক রান্না করতাম। তো এখন আমি গোটা মানে কেটে কেটে পিস পিস করে ছোট ছোট করে ভালো করে ধুয়ে তারপর মুছে তারপর আর কি কাটি। কাটার পর আমি আর ধুই না। আর এই খোসাগুলো যদি না ফেলি তাহলে না কচুটা অনেক মিষ্টি লাগে খেতে, আর যদি খোসাটা ফেলে দিই তাহলে কেমন একটা পানসা পানসা লাগে, এক্সট্রা করে একটু চিনি বা অন্য কিছু অ্যাড করতে হয়। কিন্তু আপনি যদি খোসা না ফেলেন দেখবেন কচু শাকটা অনেক মিষ্টি লাগবে। কড়াইতে এতটা ধরেনি, তো এই যে খানিকটা এখানে কাটা আছে। আর আমি তারপরে দেখছি পরে যে এই যে এটা আস্ত রয়ে গেছে, এটা আর কাটা হয়নি, তো এটাকে আবার কাটতে হবে। কচুটা সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দেব হলুদ, এই যে 1 চামচ, বেশ খানিকটা হলুদ দিলাম। খাও। এবার এটার জল একদম আমি শুকিয়ে ফেলবো, ওটা তো চিবিয়ে খাওয়া যায় না বাবা। ঠিক আছে, আমি যেই রান্না করছিলাম অমনি দেখি উনি সেই যে ফোমগুলো আছে না মাছের অ্যাকোরিয়ামের নিচে দেওয়া, সেগুলো উনি ছিঁড়েছে। আমি যেই গিয়ে দাঁড়িয়েছি আমি বললাম, বকেছি তুমি কি করেছো এটা? তারপর নিজে থেকে এসে কান ধরে বলছে, সরি মা, আমি আর করব না। আমি বললাম, তুমি এটা খুবই খারাপ কাজ করেছো, খুবই, তুমি এটা ঠিক করেছো বলো? তো তখন সে একদম এমন মুখ করে, ইনোসেন্ট মুখ করে দাঁড়িয়ে আছে, সে আর কি বলবো আপনাদের। আর এই যে এটা দিয়ে স্পুন দিয়ে কেটে কেটে কি করেছে। এই যে আরও একবার ঘর মোছা আমার কমপ্লিট। আর এই যে দেখছেন খাটের ওপর, স্নেহাশিস বই খাতা গোছাও, সুন্দর করে গুছিয়ে রাখো। আর দিনে 4 বার হয়তো ওর আমার খেলনার ঝুড়ি এই যে গোছাতে হয় আর কি। ওখানে কতগুলো খেলনা, ওই ঘরে খেলনা, ওই যে সারা খাটে খেলনা, মানে সারাদিনে 4 থেকে 5 বার আমার ঘর মুছতে হয়, আর 4 থেকে 5 বার আমার হয়তো খেলনার ঝুড়ি তুলতে হয়। সবে মাত্র এখন 12টাও বাজেনি, এর মধ্যে আমার 2 বার ঘর মোছা হয়ে গেছে, কারণ কিছু করার নেই, বাচ্চা ছোটো থাকলে এগুলো তো করতেই হয়। আর এই যে এদিকে আমার কচু শাকটা প্রায় রেডি, আর একটু আমি শুকাবো, তারপর নামিয়ে দেব। এই যে সকালে খাওয়া দাওয়ার পর ওকে আমি আরও একবার পড়তে আর লিখতে বসিয়েছি, কারণ আমি একবারে কখনো লিখতে বা পড়তে বসাই না, একটানা 1.5 ঘন্টা 2 ঘন্টা বা আধা ঘন্টা, কখনোই না। 10 মিনিট মতো পড়াই বা একটু লেখাই, তারপর না, দাঁত ভেঙে যাচ্ছে না মা, লেখো। তো তারপর আবার একটু বলি, যাও তুমি একটু খেলে এসো, তারপর আবার পড়তে বসাই। এরকম করে পড়তে বসালে বাচ্চাদের একটু পড়তে চায়, তা না হলে একটানা যদি আপনি বসিয়ে রাখেন তো ওরা মনোযোগ দিয়ে মানে বসতেও চায় না, পড়তেও চায় না, আমি দেখেছি। তো যার জন্য খেলতে খেলতে পড়াতে বসলে এটা আর কি সুবিধা হয়। আমি দেখেছি একজনকে আমাদের পাশের বাড়ি, তো ওনার আর কি ওনার বাচ্চাদেরকে উনি এরমভাবেই পড়ান, তো সেহেতু আমিও এটাই কপি করেছি ওনার, যে একটুখানি খেলতে দিই আবার একটু পড়তে বসে। লেখো লেখো মা, লেখো, বসে থাকলে হবে না, লিখে ফেলো। ভেরি গুড, দেখে দেখে তাড়াতাড়ি লিখে ফেলো। কচু শাক রেডি হয়ে গেছে, আর এটা লোহার কড়াইতে রান্না করেছি, যার জন্য না এরকম চারিপাশ কালো কালো দেখা যাচ্ছে। তো যাই হোক, চলুন কচু শাকটা নামিয়ে ফেলি। এই যে আমার কচু শাক রেডি, আর এই যে একটাই মানে সবজি করলাম আর কি, আর ভাত করেছি।
আমার বড়মশাই খুব একটা বায়না করে না খাবার নিয়ে, আর যদি কখনো 2-3 পদ আমি রান্না করি তো আমিই বেশিরভাগটা খাই। ও বলে যে এত কিছু রান্না করার কি দরকার, তুমি ছেলেকে নিয়ে পারো না। তো সেহেতু রান্না নিয়ে ওর কখনোই কোনো বায়না নেই। যদিও বা ওর কাজ থেকে ফিরতে মানে তাড়াতাড়ি চলে আসে বা আমি রান্না না করি, তো নিজেই আলু সেদ্ধ ভাত করে খেয়ে নেয়। রান্না নিয়ে আর কখনোই আমার কোনো ঝামেলা নেই। মা হয়তো ঠাকুরের এটো বাসনগুলো নামাতে ভুলে গেছে, তো নামিয়ে ফেলি। এই যে নকুলদানা আর এই তুলসী পাতাগুলো আলাদা রাখি, তুলসী পাতা আর লকুন দানাগুলো তুলে আলাদা রাখি, কারণ তুলসী পাতাগুলো থালার মধ্যে রেখে দিলে না থালায় প্রচণ্ড দাগ হয়ে যায়, মাজতে প্রচণ্ড কষ্ট হয়। যার জন্য এই বাটিটার মধ্যে থালা গ্লাসটা নামিয়ে রাখি জল ফেলে, আর এটো বাসনগুলো আর ওই তুলসী পাতা আর প্রসাদগুলো আলাদা একটা কিছুতে রাখি। আর যদি প্রসাদ সঙ্গে সঙ্গে তুলে কেউ খায় বা মা খায়, ছেলে রেখে দেয় কৌটোতে, তাহলে খাই। একটু দেরি হয়ে গেলে না ওগুলো টিকটিকিতে মুখ দেয়, যার জন্য আর খাওয়া হয় না একটু পর হয়ে গেলে। স্নান করিয়ে দিয়েছে? ভালো করে বলো। আমি একটা আছে, আমি এরকমই না, তুমি একা করোনি, ছোট পিসিমণি করিয়ে দিয়েছে। ঠিক আছে। এই যে আজকের মেনু ভাত আর কচু শাক, বেশ খানিকটা কচু শাক নিয়েছি, আর এই যে ভাত। তো দুপুরের খাওয়াটা শুরু করি। ব্লু সেন্টার ফিশ, আচ্ছা ব্লু সেন্টাল ফিশ ওর নাম। আচ্ছা সেন্টার, আচ্ছা। আমি একটু রাধা নাম লিখতে বসেছিলাম, ইনি এত প্রশ্ন করছে মা এটা কি ওটা কি, আমার সাথে গল্প করো, আমার সাথে খেলো। হ্যাঁ তো এত কথা বলছে যে আমাকে কিছুতে। হ্যাঁ আচ্ছা, আমার কাছে তো এখন অত সামর্থ্য নেই। যখন তোমার কাছে টাকা হবে তখন তুমি কিনে দিও দাদাকে। রাধা নাম লিখতে আমার বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু কেন বেশি সময় লাগে বলছি। এই যে ইনি যেদিন আমার কাছে থাকেন, যেদিন দিদুন বাড়ি চলে যান, পিসিমণির ঘরে গিয়ে আড্ডা দেন, বা বাবা এসে কোথাও নিয়ে যান ঘুরতে, সেদিন আমি খুব তাড়াতাড়ি রাধা নাম লিখে শেষ করতে পারি। কিন্তু যেদিন এই যে বলছে এটা রাখো তো, তুমি এখন আমার সঙ্গে খেলো। তো যাই হোক, এই যে উনি কোলে শুয়ে আছেন আর আমি এখানটা খাতা রেখে দাবার লিখছি। আর 2 বছর 3 বছর 4-5 বছর পর হয়তো আর এরকম কোলে এসে শুয়ে বলবে না যে তুমি এটা রাখো তো, আমাকে এখন একটু কোলে নাও। তো এই সময়টা ভীষণ আনন্দের ওদের। ওই ঘর থেকে নিয়ে আসলাম, এই ঘরে এসে আবার ঘুমিয়ে পড়েছে। ওঠো বাবা ওঠো, পড়া আছে তো শোনা। যে ঘুম থেকে উঠে তো তার কিছুতেই পড়তে যেতে ইচ্ছা করছে না, মানে ঘুমই ভাঙছে না তার। ওঠো মা, একটু 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 শোনা, উঠতে ভালো লাগছে না কেন? আসো আমার কোলে, আসো আসো আসো, আমরা একটু রাস্তা দিয়ে হেঁটে আসি, আসো আমার কোলে করে হাঁটবো, আসো আসো আসো। আমাদের এরকম হতো পড়ার সময়, স্কুলে যাওয়ার সময়, তখন আমাদের এই দেখো মশা, ঘুম পেয়ে যেত, আমাদের পড়তে যেতে ভালো লাগতো না। আসো আসো মা, আসো আসো, পড়ে এসে তারপর খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বা রাত্রে। চলো ওঠো, অনেকক্ষণ ঘুমালে তো। আচ্ছা 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 আচ্ছা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।